রিজার্ভ যাবেন? না না, তুমি সবাইকে নিতেও পারো। বসতে হবে, লোক হলে যাবে, নাহলে 120 টাকা গাড়ি। না বসো, লোক হয়ে যাবে। 4 জনই তো হয়ে যাবে 120 টাকা আর কি। তাহলে লঞ্চটা ধরতে পারবে, নাহলে ওয়েট করতে হবে লোকের টাকা। তাই এইটাই আমার নামখানায় পৌঁছে গেছি। অনেক টাকা হয়। 8 জন করে 160 টাকা ফি হয়, 120 টাকা বলি, 40 টাকা ডিসকাউন্ট। এক একজনের কত নিচ্ছ ভাই তুমি? 20। 20? তাহলে কেন 120 বলছো? 8 জন করে যে 160 টাকা হয়, 120 টাকা কমে চলে যাচ্ছে, 40 টাকা ডিসকাউন্টে চলে যাচ্ছে। না আমরা বসছি, এই লোক হয়ে যাবে এক্ষুনি, এক্ষুনি লোক হয়ে যাবে। 20 টাকা করে দিয়ে যাব। এটা ঢুকছে না বলছে, সুমন এটা ঢুকছে না বলছে। 40 টাকা বেশি নিয়েছে। এখন থেকে টাকা বেশি দিতে শুরু করো না। চলো না মানে এত এ করছি না। চলো 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 বসো বসো বসো, তাড়াতাড়ি লঞ্চ ধরবে। লঞ্চ পাবে না, 11:30 লঞ্চ দিতে হবে। এখন কটা বাজে? আর বাজে মা বসে। এই দাঁড়া তো বাবা। হ্যাঁ বসো না, আমার বাজে। আমরা সব গাড়িতে উঠছি, সব গাড়িতে উঠছি, সামনে বসো। আমরা সব গাড়িতে উঠছি, এই ভিতরে বসতে পারছিস? সব গাড়িতে উঠছি, আমাকে ওটা দে। আমি কি ধরবো? যাবো। না সামনে বসবো? সবাই আসতে, সবাই যাবে, তো ইচ্ছে করে নিয়ে নেবে। বকখালি বক। চল বাবু চল আমাদের টাকা নেবে বলো। চল চল। আরে যাত্রা- ধর নিকুচি। যাত্রা শুরু করলাম আমরা। জয় মা দুর্গা, বাবা মহাদেব, হর হর মহাদেব, জয় মা গঙ্গা, সবার নাম করে যাত্রা শুরু করলাম টোটোর থেকে। টোটো দিয়ে শুরু হয়ে গেছে সব আমার ফুল ফ্যামিলি যাচ্ছে না? আমি এটা নিয়ে আসি। দেখো এটা কিন্তু আমি ধরে বসতে পারিনি, হ্যাঁ সাপোর্টে শুধু আছে। আর আমরা এখন চলেছি গঙ্গাসাগরে, আমরা এখন যাচ্ছি। ফাঁকা আছে পাশে, আশা করছি খুব আনন্দ হবে। মাথায় আমি ও এটা দিয়ে দিই, নাহলে আমার চুলগুলো সব, আরে বাবা রে কোথায়, একটু ধরতো এটা, এটা ধরে করে দিস না। এত হাওয়া, একটা মধুবালা বেরিয়ে গেছে এখানে, যাক একটা মধুবালা বেরিয়ে গেছে। চলো সবাই মিলে যাওয়া শুরু হয়ে গেল, আমরা যাচ্ছি গঙ্গাসাগর। আরে বাবা হাতটা মানে একটা হাত ভেঙে গেল। এই, কটায় গো ভাই লঞ্চ? কটা বাজে? কটা বাজে দেখতে হবে। চলো ওখানে গিয়ে আবার লঞ্চে গিয়ে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।
এখানে দেখলাম কি অপূর্ব অপূর্ব ঠাকুর। আমরা শেষ পর্যন্ত সাগরে নেমে গেলাম। এটা জেটিঘাটে নামলাম, বেনুবন এটা, এই ঠাকুরের কাছে নামলাম। বাবা এখানে ছুটো না বাবা, গাড়ি আছে অনেক, আস্তে আস্তে। দেখো দূরে একটা এই জেটিঘাটটা আমরা পেরোলাম, এত বেশি ভয় লাগছিল জেটিঘাটে পেরোবার সময়, নিতে পারিনি, একজন একজন করে নিতে হচ্ছিলো। এই দেখো আমার বরকে, আমরা গঙ্গাসাগর যাচ্ছি, দেখো আমার বরের হাসি দেখো। এতক্ষণ আমরা জলের ওপর দিয়ে এসছি কিন্তু নিতে পারিনি খুব ভালোভাবে, কারণ আমরা ভেতরে সিট পড়েছিল, ওখান থেকে আসতে পারছিলাম না জলের কাছে, আর ভয়ও লাগছিল। ফার্স্ট টাইম জলে, তাই তো সুমন, তাই তো কথা, তাই তো ফার্স্ট টাইম জলে আমরা খুব ভয় পেয়েছি, সেই জন্য আমরা সেইভাবে নিতে পারিনি। সেই জন্য এখন আমরা সবাই দাঁত বার করে দিচ্ছি। সবাই দাঁত দেখো, এই দেখো দাঁত দেখো, দাঁত দেখো, সবাই দাঁত দেখাচ্ছে। এই দেখো গোপালও দাঁত দেখাচ্ছে, ওর দাঁত দেখাতে নেই বাবা। ঠাকুরটা অপূর্ব। কত বড় ওংটা, এটা মার জন্য আরও বেশি করে আমি এগুলো তুলবো, মাকে দেখাবো নিয়ে গিয়ে। আমার মা আমার জীবনের সব কিছু। অপূর্ব ঠাকুরটা। বাবা ভেতরে যাও না, ঠাকুর জুতো পরে বাবা। ও গোপাল দেখো তোমার সামনে গোপাল দাঁড়িয়ে আছে। ঠাকুর নমস্কার করো। করেছো নমস্কার? নো করেছো বাবা? আচ্ছা বাবা। আমরা এসছি ভারত সেবাশ্রমের মন্দিরটা কি অপূর্ব দেখো। ভারত সেবাশ্রমে এসছি, পুরো ভারত সেবাশ্রমটা দেখো। চেষ্টা করবো ভারত সেবাশ্রমে থাকার, তাহলে সাশ্রয় হবে। আর ভারত সেবাশ্রমের সেবা খুব ভালো, সবাই জানে যে ওদের ফেসিলিটি খুব ভালো দেয়। আমার মেয়ে গিয়ে দাঁড়িয়ে পড়েছে, ছোটো মেয়ে। মন্দিরটা নিয়ে, মন্দিরটা অপূর্ব। পরে তোমাদের ওভারঅল ভিউটা দেখাবো, এখন প্রথম দেখাচ্ছি এই ভারত সেবাশ্রমে আমরা এসেছি। হচ্ছে ভারত সেবাশ্রম, ছোটো জায়গাটা, পুরো জায়গাটা পরে দেখাবো। তো এতক্ষণ আমরা রেস্ট নিলাম, এবার আমি আর আমার বর বেরোচ্ছি। এটা পুরো ফাঁকা দেখো, পুরো ফাঁকা। চাবিটা পকেটে না, পুরো ফাঁকা। আমার বর চাবি দিচ্ছে। এই প্রথম আমরা ভারত সেবাশ্রমে উঠেছি, কোনো দিন উঠিনি, ভারত সেবাশ্রমে এই প্রথম উঠলাম, তাই তো শোন। এদিকে কেউ কোথাও নেই, আমরা নামবো সিঁড়ি। সিঁড়িটাই কষ্টের বাবারে। মন্দিরটা দেখো কি অপূর্ব মন্দিরটা। আশেপাশে এই মন্দিরটা সন্ধ্যেবেলা আরতি হয়। নিচের ঘরগুলো দেখো কি সুন্দর, পুরো মার্বেল করা এখানটা, পুরো নিচের ঘরগুলো দেখো সব কি সুন্দর ঘরগুলো সব। এখানে দেখো স্লিপার ব্যবস্থা আছে, পার্কের মতো করা আছে। আমরা ওই উপরটায় ছিলাম। এটা যে পুরো ভারত সেবাশ্রমটা। আমার বর যাচ্ছে সামনে। বাবা তুমি এও নিয়েছো, সব নিয়েছো বাবা? আমি চাদর নিলাম না, কি হবে? আমার বরকে দেখো, আর মন্দিরটা দেখো কি অপূর্ব। জলের উপর থেকে এসছি। হ্যাঁ মারাত্মক। জলটা তখন দেখাতে পারলাম না। মন্দিরের কারুকার্যটা দেখো কি অপূর্ব, অপূর্ব কারুকার্য মন্দিরের। কত বড় সিঁড়িগুলো দেখো, বিশাল চত্বর জুড়ে। আর এই জায়গাটা পুরো কতটা এরিয়াটা দেখো, অপূর্ব জায়গাটা। কতটা এরিয়া দেখো। মন্দিরটাই প্রথম যাই, কেউ নেই এখন, যাওয়া ভালো তাই না?
কেউ নেই এখন যাওয়া ভালো। বিশাল চত্বরটা দেখো মন্দিরের চত্বরটা বিশাল বড়। এখানে কি কি ঠাকুর আছে দেখো, অপূর্ব অপূর্ব ঠাকুর আছে। হ্যাঁ দেখাচ্ছি। এটা গঙ্গা মার মন্দির, মা গঙ্গার। লেখা আছে শ্রী শ্রী গঙ্গা মাতৃ মন্দিরম। ভেতরে চলে গেছে। কতটা এরিয়া দেখো। হ্যাঁ, প্রণবানন্দ ভারত সেবা সংঘের যে প্রতিষ্ঠাতা প্রণবানন্দ, তার ছবি। আমরা ফাঁকা ফাঁকা এসছি, এখন কেউ আসেনি। এখানে ভিড়টাও নেই, প্রচুর ভিড় হয় সাগরের সময়। কিছুদিন বাদেই তোমরা জানো এখানে প্রচুর ভিড় হবে, প্রচুর ভিড় হবে এখানে। আমরা ফাঁকার সময় এসছি ঠাকুর দেখবো বলে। বাবা মহাদেবের বাবা মহাদেব রক্ষা করো ঠাকুর। আমার মাকে, আমাদের সংসারকে সব বিপদ থেকে রক্ষা করো বাবা মহাদেব। পুরো ভিউটা ঘরের। ওর মাথাতে একটু হাত বুলিয়ে দিই। বাবা মহাদেবকে আমার ছুঁতে ভয় লাগে। কি অপূর্ব না জায়গাটা, অপূর্ব জায়গা। উপরের কারুকার্যটা দেখো কি অপূর্ব। আমি তো উঁচুতে ফোন ধরতেও পারি না। অপূর্ব কারুকার্যটা মন্দিরের। কত বড় ত্রিশূলটা বাবা মহাদেবের। সেমন কোথায় কোথায় গিয়ে ঘুরছে, আমি যাই। সব কার্পেট পাতা আছে এখানে। সন্ধ্যাবেলা এখানে আরতি হয়, সবাই বসে। এবার আমরা যাব কপিলমুনির আশ্রমে, তারপর সাগরে যাব। কত ঠাকুর দেব, প্রত্যেকটা কত উঁচুর থেকে পাখালাম না। প্রত্যেকটা মন্দিরের কারুকার্যটা দেখো, অপূর্ব। মা গো, দরজা দেওয়া ছিল? হ্যাঁ, খোলা ছিল। আমরা দুই মেয়েকে ঘরে রেখে আর চলে এসেছি কর্তা গিন্নি। চলো। সিঁড়িগুলো দেখো, শ্বেত পাথরের সিঁড়ি, কি সুন্দর। কতটা বিশাল বড় বড় সিঁড়িগুলো। দেখো আমরা এসছি, এখন থেকে সব সাধুরা চলে এসছে। দেখতে পাচ্ছ এই জায়গাটা পুরো সাধুদের। গঙ্গাসাগরের মেলা যখন হবে সব সাধুরা এখানে চলে আসবে। দেখো এখন বসে আছে সাধুগুলো। কত বড় জটা দেখো, বাপরে বাপ। ও বাবা, ভিডিও वाला। पांच परमेश्वर है, पांच बड़े बड़ा मोटा लोग।
হচ্ছে কপিল মুনির মন্দির, দূর থেকে দেখাবো। সামনে ফুচকার দোকান বসে আছে, ফুচকার লাইন দিয়ে বসে আছে অনেকগুলো। আমিও ফুচকা খাবো, কিন্তু আগে মন্দির দেখে নিই। এই হচ্ছে কপিল মুনির মন্দির। আগে যাই, আমাকে একটু নিও। মন্দিরটার সামনে গিয়ে যেভাবে আছে সেভাবে ধরবে, এখানে সুইচ ধরবে না একটা, ধরো রাখবে। আমার সাথে তুমি একটু সামনে যাও। আমার বাবা কথা বললো তো। আর কিছু করতে হবে? এইখানে দেখো সবাই লাল সুতো বেঁধে গেছে, যে চেলিগুলো বেঁধে গেছে সব মনস্কামনা পূর্ণ করার জন্য। এই চেলিগুলো বাঁধা, কত চেলি বাঁধা দেখো, সব মনস্কামনা করে আর এগুলো বেঁধে রেখে গেছে কপিল মুনির আশ্রমে। এটা হচ্ছে কপিল মুনির আশ্রম। কত গরু দেখো উঠে দাঁড়িয়ে আছে ওখানে, জুম করলে দেখতে পাবে কত গরু দাঁড়িয়ে আছে দেখো উঠে। হ্যাঁ যাচ্ছি। বাবা আমাদের জন্য কিছু আছে শোনো, 1 টাকা 2 টাকা চাই না। ওইদিকে যাবো তো, মন্দিরে উঠবো তো। হ্যাঁ তারপরে এসে কিছু পাবো। হ্যাঁ শোন, তো এখানে সবাই জুতো খুলেছে। কপিল মুনির আশ্রমটা তোমাদেরকে দেখিয়ে দিই চলো। আমার গলার জোর খুব কমে গেছে, গলার জোর আসছেই না। হচ্ছে কপিল মুনির আশ্রম। মেন দরজা এখন বন্ধ আছে, ভেতরটা যে অশ্বমেধ ঘোড়াটাকে কেন্দ্র করে এখানে আশ্রম, সেই অশ্বমেধ ঘোড়া এটা। এখানে মূর্তি, এখানে বাবা মহাদেব ফুল ফ্যামিলি নিয়ে বসে আছে, গণেশ পার্বতী। এখনই কত সাধু চলে এসছে। আমাকে দাও, আমাকে দাও। দেখো এটার থেকে সবাইকে পরিয়ে দিচ্ছে একটা ফাঁকা ফাঁকা আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো পুরো কপিল মুনির আশ্রমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে রাম সীতা, এখানে হনুমানজি, এখানে রাধা কৃষ্ণ, এখানে নরসিংহর মূর্তি আছে একটা। আবার ও এখানে দেখো লেখা আছে নো ফটো, নো ভিডিও, নো সেলফি। দেখো আমরা মা গঙ্গার এই মূর্তিটা দেখো, এই শানটা দেখো, সমান নেব না। এখানে কত মাছ তোমাদেরকে দেখাচ্ছি, যে আগে পাশটা দেখাই। এটা হচ্ছে মা গঙ্গার সরোবর, এই সরোবরে মা গঙ্গার
কত বড় মূর্তি করা আছে দেখো। আগে ওভারঅলটা তোমাদের দেখিয়ে দিই। এটা ঘাট, অনেক একটাই ঘাট আছে, আর এই ঘাটে প্রচুর মাছ খেলা করছে, প্রচুর মাছ খেলা করছে। তোমাদের কাছে নিয়ে গিয়ে দেখাবো কত মাছ। দাঁড়াও, যদি জুম করতে হবে তবে মাছ দেখা যাবে। এই দেখো মাছ, দেখো কত, এই দেখো এই একটাকেই দেখা যাচ্ছে আর আমি দেখতে পাচ্ছি, কিন্তু এতে ওই দেখো দেখো কত মাছ, দেখো গেলে কাছাকাছি সব চলে যাচ্ছে। কত মাছ দেখো, কি বিশাল দারুণ লাগছে, এটা প্রচুর মাছ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নিচ্ছি না, আমরা গোড়া স্নান করবো তো আমার কি, কত মাছ দেখো দারুণ। হ্যাঁ মা গঙ্গার ছবিটা পড়েছে দেখো, জলে কি অপূর্ব। এই হচ্ছে মা গঙ্গা। এখন যেহেতু সন্ধ্যা হয়ে আসছে সেহেতু পিকচারটা ক্লিয়ার আসছে না, আর জুমও হচ্ছে না। কাল সকালে যদি একবার আসতে পারি তোমাদেরকে মা গঙ্গাকে ভালো করে দেখাবো। জুম হচ্ছে না আর ভালো আসছে না, যেহেতু সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলায় নিলাম মাকে, মা গঙ্গা। দেখো এখানে বাবা মহাদেবের মূর্তিটা কত বড়, আলো জ্বালানি জ্বেলেছে, ঠিক ঠাকুরের কাছে আলোটা জ্বালা নেই তাই তোমাদের দেখাতে পারছি না, মুখটা হেজে আসছে যেহেতু সন্ধে হয়ে গেছে। আলোটা জ্বালেনি, সব জায়গার আলো জ্বেলেছে, কিন্তু দেখো এদিকে সব আলো জ্বেলে দিয়েছে, কিন্তু বাবা মহাদেবের কাছে আলোটা এখনও জ্বালেনি। এদিকটা সব আলো জ্বালা, কিন্তু বাবা মহাদেবের কাছে, তোমার কাছে আলো জ্বালেনি কেন বাবা মহাদেব? তোমার কাছে আলো জ্বালেনি কেন? তোমাকে অন্ধকারে কেন রেখেছে? আসছে না তো ভালো মুখটা বাবা মহাদেব, তোমার মুখটা ভালো আসছে না তো? কি সুন্দর মুখ, কিন্তু আসছে না, আমি দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরায় আসছে না। জুম করে তোমাদেরকে দেখাই, ব্যাপারটা এই, জুম আউট করে, না জুম করেছি। হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ নিচ্ছে। এই হচ্ছে ওভারঅল জায়গাটা। ওই হচ্ছে কপিলমুনির আশ্রম দেখা যাচ্ছে এখান থেকে, এটা কপিলমুনির আশ্রম। আর এই যে তিনটে আলো জ্বলছে, তিনটে চূড়ো, এটা কপিলমুনির আশ্রম। আর তার থেকে একটু এগিয়ে এলে এইখানে বাবা মহাদেবের এত সুন্দর একটা মূর্তি আছে দেখার মতো, কিন্তু যেহেতু আলো জ্বালেনি না, দেখা যাচ্ছে না, পরিষ্কার আসছে না মূর্তিটা। কাল যদি সকালবেলা আসতে পারি, অন্য ব্লগে, এই ব্লগে আর ইনক্লুড করা যাবে না, পরের ব্লগে আমি চেষ্টা করব এটা ভালোভাবে নেওয়ার। দিনের বেলা ভালো আসবে, বা রাতে যদি আলো জ্বলে ভালো আসবে। ওখানেও একটা মূর্তি আছে, সকালবেলা এলে নেওয়াই ভালো, তাই না সুমন? আসছে না সেইভাবে, কিন্তু কি সুন্দর সাজিয়েছে দেখো পুরো জায়গাটা। এটা আমরা যাচ্ছি সাগরের দিকে, বললো সাগর এখান থেকে এখনও 7 মিনিট, কপিলমুনির আশ্রম থেকে বললো এখনও 7 মিনিট সাগর। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখে 7 মিনিট আমার কাছে অনেক, জানি না যেতে পারবো কিনা সাগর অবধি। সন্ধ্যেবেলা একবার সাগরের ভিউটা দেখে আসি যে কেমন লাগছে, অবশ্যই তোমাদের সাথেও দেখাবো। চলো দেখো, আমরা দানা যে ঝড়টা এলো না, তাতে পুরো এখানটা পুরো ডিস্ট্রয় হয়ে গেছে। দেখো কত মাটি এখানে ঢিবি করেছে, প্রচুর মাটি এনেছে। দেখো এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, প্রচুর গাড়ি আসছে। প্রশাসনের তরফ থেকে এখানে নতুন করে বাঁধ দেওয়ার চেষ্টা হচ্ছে, বীজটাকে যাতে ঠিক করা যায়, যেহেতু সাগর আছে সামনে, যেহেতু মকর সংক্রান্তির সময় খুব বেশি এখানে লোক সমাগম হবে, সেহেতু এখন সব ঠিক করা হচ্ছে। এখানটা পুরো ডিস্ট্রয় হয়ে গেছে দানায়। দেখো এই জায়গাটা ঘাট ছিল যে, সেটা পুরো কিচ্ছু নেই, আর কেউ নামতে পারবে না এখান থেকে। অন্য দিক থেকে হয়তো নামার জায়গা আছে, এখানে কিন্তু কোনো নামারই জায়গা নেই। দূরে নৌকোগুলো দেখা যাচ্ছে, কিন্তু এখানে আসছে না, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন, সেহেতু ভালো পরিষ্কার আসছে না। এই অবধি জল আসছে, কিন্তু আসছে না। আওয়াজটা শুনতে পাচ্ছ, ফুঁসছে, বে অফ বেঙ্গল। কি আওয়াজ! হ্যাঁ আমি বললাম না আমি আওয়াজ শুনতে পাচ্ছি, তুমি বললে কোথায়, আমি আওয়াজ শুনতে পাচ্ছি। এই পুরো দিগন্ত বিস্তৃত সমুদ্র, কিন্তু যেহেতু রাত্রি হয়ে গেছে আর এখানে আলোর ব্যবস্থা নেই, সেহেতু দেখা যাচ্ছে না। সুমনকেও দেখা যাচ্ছে না, সুমনকে ভালো দেখা যাচ্ছে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে না। চলো, সন্ধ্যে হয়ে গেছে, কালকে সকালবেলা এসে দেখাবো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, ব্লগটাকে আর বেশি নিয়ে যাব না, অনেকটা হয়ে গেছে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। চলো টাটা, গুড নাইট।